12টা রাস্তা আমি আল্লাহ যখন করে দিলাম, কুদরতি গ্লাস লাগাইয়া দিলাম, এক রাস্তার মানুষ আরেক রাস্তার মানুষকে পরিষ্কার দেখতে পায়। সুবহানাল্লাহ, আস্তে করেন। একজন আরেকজনকে দেখতে পাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হেদায়েত প্রাপ্ত বনি ইসরাইলকে নিয়ে যখন ওই পারে চলে গেলেন, এদিক দিয়া কওমে ফেরাউন মানে ফেরাউনের বাহিনী, সৈন্য বাহিনী যারা ছিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখে, বনি ইসরাইল তো বড় শক্তিশালী, ক্ষমতাবান, টাকাওয়ালা, পয়সাওয়ালা। তাদের সাথে 1 লক্ষ কালো ঘোড়া ছিল। কয় লক্ষ? 1 লক্ষ কালো ঘোড়া, আরো ছোট ছোট অন্য কালারের অন্য ঘোড়াও ছিল। ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সমুদ্রের একেবারে কিনারায় আসলো, তখন মনে মনে ফেরাউন বলছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পাড়ি দিয়া চলে গেল, আল্লাহ পাক রাস্তা করে দিলেন, আমি যেহেতু আল্লাহ শত্রু, আমি নামতাম না, নামলে খবর আছে আমি জায়গা। যে দুষ্ট মনে মনে জানে না দুষ্ট, যে অপরাধী হ্যাঁ জানে না মনে মনে আমি অপরাধী, কি কর? প্রথমে স্বীকার না করলেও পরে পাশার মধ্যে কয়েকটা বাড়ি দিলে অটোমেটিক সব কইতে থাকে। আরে কথা কয় না, প্রথমে কয় না, কখনো আমি ভালো মানুষ, এই সেই, আমি জীবন হইতে করি না, আমি আগের থেকেই ভালা। পরে যখন তাকে নিয়ে একটু পানিশমেন্টের ব্যবস্থা করে, তখন হ্যাঁ নিজে তো অপরাধী, আরো কেনা কেনা অপরাধী, এইগুলোও কি সব বইলা দেয়। ফেরাউন তো নিজে জানে আমি একটা নবীর সাথে বিদ্রোহী করতেছি, আল্লাহর সাথে করতেছি, তা আমি তো অপরাধী, এনে নামলে আমার তো 12টা বাজবো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লেখেন, পৃথিবী বিখ্যাত কিতাব তাফসীরের, ফেরাউন তো মনে মনে ভাবছিল আমি নামতাম না, নামলে আমার খবর হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন আপনারা? ওই বাঙালি বুঝতেছেন? ফেরাউন মনে মনে কি কইছিল, আমি নামতাম না, আমি যদি ঘোড়া নিয়ে নামি মুসারে দরবার লেগিয়া, তাহলে আমার খবর খারাপ হবে, কারণ এটা তো লোহিত সাগর, এটা সমস্যা হইতে পারে। আল্লাহ তো তারে ধরবো, আল্লাহ কি করবো? তারে ধরবো। আপনারে কারে ধরবো? এই জোরে বলেন, কাকে ধরবে? ফেরাউনকে ধরবো তো আল্লাহ। এটা আল্লাহ একটা সুযোগ মানে একটা পজিশন তৈরি করতেছে, ধরবো সত্য। ফেরাউনের তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আশ্চর্য ব্যাপার, ফেরাউন যে ঘোড়ার মধ্যে আরোহী ছিল, যে অশ্বের মধ্যে আরোহী ছিল, এটা ছিল কি? নর ঘোড়া। নর ঘোড়া বুঝে? হ্যাঁ, মানে পুলিঙ্গ ঘোড়া, মানে গরু, গাভী, ঘোড়া এগুলোকে যেগুলো স্ত্রীলিঙ্গ এগুলোরে মাদি বলে, আর যেগুলো পুলিঙ্গ এগুলোরে কি কর? কেউ জানেন না? হায় 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 রে, জীবন তো শেষ, মানে মরতে না। যেগুলো স্ত্রীলিঙ্গ এগুলোরে মাদি কয়, আর যেগুলো পুলিঙ্গ এগুলোরে বাংলা ভাষায় নর কয়। নর। গরুর মধ্যে দেখেন না, যেটা স্ত্রীলিঙ্গ এটারে কি কয়? গাভী কয়। আর যেটা পুলিঙ্গ এটারে কি কয়? ওইটারে দেওয়ার পরে ষাঁড় কয়। বলদ তো কয়, যেটারে কেটে আলা বলদ কোনটা? যেটারে পুলিঙ্গ কেটে ফেলে এটারে কেউ বলদ, এটা বাংলা ভাষা, বইয়ের ভাষা। আর যেটা পুলিঙ্গ, যেটার পুলিঙ্গ প্রস্তুত আছে, এটারে ষাঁড় গরু বলে। আর যেটা স্ত্রীলিঙ্গ মানে যেটার থেকে বাচ্চা হয়, ওটারে কি কয়? মাদি কয়, গাভী কয়। এটারে কি কয়? গাভী কয়। এখন গুড়া তো আর গরু না। গুড়া কি গরু? গুড়ার একটা পরিভাষা আছে। গুড়া যেটি স্ত্রীলিঙ্গ এটিরে মাদি কয়, আর যেটা পুলিঙ্গ এটারে কি কয়? নর কয়, বইয়ের ভাষায় নর। নর
বুঝলে বুঝপাতা, না বুঝলে তাহিরির তেজপাতা। কি কথা ঠিক আছে না? ফেরাউন যেই ঘোড়ার মধ্যে আরোহী ছিল, এটা পুলিঙ্গ ঘোড়া ছিল, নর নর। আল্লাহ পাক একটা খেলা খেলছে এই জায়গায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লেখেন, এটা আমার বানানো আরে ভাই, বিশ্ববিখ্যাত, পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব, যেটা সারা পৃথিবীতেই চলে। এই কিতাবের মধ্যে লেখে, আল্লাহ তাআলা যখন দেখছে ফেরাউন নদীর নাম্বার চায় না, আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ। কারণ ফেরাউন রে নদীর মধ্যে কি করব, চুবাইব, এমন একটা পজিশন তো করতে হইব। জিব্রাইল রে একটা ঘোড়ার মধ্যে আরোহী করে পাঠাইছে। জিব্রাইলের ঘোড়াটা ছিল মাদি ঘোড়া। কি ঘোড়া? ফেরাউনের ঘোড়া কি নর, আর জিব্রাইলের ঘোড়া কি মাদি। এই বুঝছে না, অনেকে বুঝছে হাসতেছে, আবার অনেকে কিচ্ছুই বুঝতে পারলো না। এখন আরে মিয়া, নর আর মাদি একসাথে থাকলে কিরম কিরম লাগে না? এই বুঝে না এখন? এই বাঙালি বুঝে না? হ্যাঁ, সার আর গাবি একসাথে, ছেলে কলেজে যা, সাথে মেয়ে বসা, হুদা একটু বাপ করে কথা কেন? হ্যাঁ, বাপ করো কিনলে গা বুঝাই যা, সাথে মেয়ে আছে তো বাপ ধরছে। এটা এটা মানুষের স্বভাব। এটা দুষ বললে কি বলবো, সবাই কম বেশি মানুষ তো মানুষ, আল্লাহ বানাইছে। একটা পুরুষ একটা নারী, স্বাভাবিক একজন আরেকজনকে কাছে গেলে দেখলে আকর্ষণ লাগবেই, কথা কর ঠিক কিনা? এজন্য তো শরীয়তের পর্দার বিধান দিছে। এখন যারা কয় পর্দা লাগতো না, তারা যায় দেখেন রাত আর আগে 12টা বাজে। এই জন্যই তো আল্লাহ পর্দা দিয়ে এখানে দায়িত্ব দিছে, যাতে বাপ না করতারে, একজন আরেকজনকে না দেখতে পারে। দেখলেই তো 12টা বাজে যাবে। এখন ফেরাউন যেই ঘোড়ার মধ্যে আরোহী, এটা হলো নর পুলিঙ্গ ঘোড়া। আল্লাহ পাক জিব্রাইলকে একটা সুন্দর টকমকা ঘোড়া দিয়া তাকে আরোহী করে পাঠাইয়া দিলেন। ওই ঘোড়াটা ছিল মাদি। এখন ফেরাউন নাম্বার চায় না, বস যদি না নামে তাহলে সেনাবাহিনী নামবো। কথা কেন? বস যদি না নামে, মানে লিডার অফ দ্য কম, এই জাতির লিডার হলো ফেরাউন। কারণ হ্যাঁ, যদি আগে না নামে তাহলে ওইটি যে হুন্ডা জাতি, ওইটি কি নামবো? আল্লাহ একটা সিস্টেম করছে, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। জিব্রাইলকে একটা মাদি ঘোড়ার উপরে চড়াইয়া ছাইরা দিছে একটু প্রদর্শনী করবার। কি করবার লাগিয়া? প্রদর্শনী বুঝেন? মানে বাপ দেখা গেল লাগিয়া, এটা একটা প্রদর্শনী। তখন জিব্রাইল ওই মাদি ঘোড়ার উপরে চড়ে, ফেরাউন যেই জায়গায় পুরুষ ঘোড়া মানে পুলিঙ্গ ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, তার সামনে দিয়া একটু বাড়ি দিয়া আস্তে আস্তে যাইতে। কথা হচ্ছে না? যখন মাদি ঘোড়া এই নর ঘোড়ার সামনে দিয়া একটু হেলে তুলে যায়, এই নর ঘোড়া ওই মাদি ঘোড়ারে দেখে লোভ লাগছে। মাদি ঘোড়া জিব্রাইল মাদি ঘোড়া নিয়ে যখন লোহিত সাগরে নেমে গেল, সাথে সাথে ফেরাউন যাইবার চাইছেন না, ঘোড়ার এমনি ধরছে, যাইস না। কারণ ঘোড়া কি ফেরাউনের কথা মানবো না কাড্ডা মানবো? কারণ এনে তো তারে সুবাইব, এনে কি করবো? ভাই কথা বলেন না, এনে তার সুবানির সময়, আর তো পানি খাওয়াই মারবো আল্লাহ। কারণ আল্লাহ তো এটা আমলে নিব, এটা ফাইনাল হয়ে গেছে, ডিসিশন ফাইনাল। তখন এই মাঝি ঘোড়ার লোভে পড়ে, প্রেমে পড়ে, এই যুবকেরা, মাঝি ঘোড়ার লোভে পড়ে নর ঘোড়া ফেরাউনের কথা না মেনে চড়ে পড়ছে। দৌড় মারে কই দেয়া হচ্ছে। আমাদের যুবকেরা মা বাবার কথা মানে না। এসে বেটি ভাষা দেখছে, রূপ দেখছে, অনেক করে পাগল হয়ে গেছে। মা বাবা 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 যায় না, বাবা বাবা না, বাবা দৌড়ি। হ্যাঁ কি করে? ওই মাটি দেখিয়া লাভ দে,
লাভ দিয়ে যায় ওই ঘরে। সাবধান, এই তাফসীর থেকে আমাদেরও শিক্ষা আছে। সাবধান, না না না, মাদি দেখে নর যদি লাভ দেয় তার শরীর পড়া যাবে। আর যদি এটাকে শরিয়া ভিত্তিতে সিস্টেমে আহ্বান করা হয় তাহলে বরকত হবে। আমাদের যুবকেরা এখন বর্তমান মোবাইল খুললে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। অনেক পরিবার ভাইরা চুরমার হয়ে যেতেছে পরকীয়ার প্রেমে, পরকীয়ার আযাবে, পরকীয়ার জালে। কথা কান ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বাঁচায়। এটা অবৈধ, অবৈধ প্রেমে আযাব, বৈধ প্রেমে শান্তি। বৈধ প্রেম কেমনে? এক্সারেন্সি গেলাম তুই বলে প্রেম করো, কহজুম লাইলি বন্ধু প্রেম করছে, ইউসুফ জুলাইখা করছে, বা আমিও করি। আমি কুত্তার বাচ্চা পাইছস কইরা একজন নবীর ব্যাপারে কত বড় মিথ্যা কথা লাগাই দিছে। নবী বলে প্রেম করছি, কত বড় শয়তান। এটা কিন্তু জেনারেশনের মধ্যে এই কথাটা প্রচলন আছে। ইউসুফ জুলাইখা প্রেম করছে, হুজুর দোষ নাই, আমি প্রেম করলে কি দোষ হইব? কথা কন, সাবধান। এই সমস্ত পরিভাষা যারা একজন নবীর সামনে ব্যবহার করে, সে যদি জেনে বুঝে করে তাহলে ঈমান টান মারবে, ঈমান নাও থাকতে পারে। কোনটা হালাল প্রেম, হারাম প্রেম সে জানেই না। মন চাহিদা প্রেমের সংজ্ঞা দিয়া সে আযাবের মধ্যে যায় পড়তেছে। মা বাপ বুঝায়, গার্জিয়ান কথা কি মানে? জোরে বলেন, মানে কারো কথা? যে আপনি খবর লইয়া দেখেন, 100টা পরিবারের খবর লইয়া দেখেন যারা অবৈধ সম্পর্কে জড়িত হইয়া তারা লাভ ম্যারেজ থেকে একেবারেই বৈবাহিক সম্পর্কে গেছে। 100টা পরিবার আপনি খবর নিয়ে দেখেন, 90টা পরিবারই আযাবের মধ্যে আছে। কথা বলেন, সাবধান সাবধান। লাল দিকে ফাল দিলে পেরেশানি করতে হবে। তখন আল্লাহ পাক কি করছেন দেখেন, ফেরাউনের গুড়াটা ওই মাদি গুড়া দিকে সে মাথা পাগল হয়ে গেছে, লাভ দিয়ে সমুদ্রের মধ্যে। যখন লাভ দিয়া সমুদ্রের মধ্যে, জিবরাইল তো আল্লাহর নির্দেশে আসছে, সে আস্তে করে উঠে গেছে। আর ফেরাউন তার গুড়া নিয়া সে সমুদ্রের মধ্যে যখন জাপ দিছে, পিছনে যে লক্ষ লক্ষ সেনাবাহিনী ছিল, যখন দেখছে লিডার লাভ দিয়ে নদীতে পড়ে গেছে, আমাদের পয়সা থাকলে চাকরি থাকবো। কথা কেন? এখন যদি কেউ পয়সা থাকে চাকরি থাকবে? সব সেনাবাহিনী লাভ দিয়া সমুদ্র, যখন সমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খায়। দেখেন ঠেলার নাম কি? ঠেলার নাম জানেন? ঠেলার নাম কি? এই ঠেলার নাম কি? সমুদ্রের মধ্যে যখন পড়ে গেছে তখন আল্লাহ বলেন, ইজা আদরাকাহুল গরক, যখন গড়গড়াইতেছে এমন করতেছে, তখন ফেরাউন কর قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل الله أكبر দেখেন ইমান ওইটা না, আল্লাহ খিলাফ। যখন বর করাইতেছে তখন কয় ক্বালা আমানতু, আমি মানলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, আমি মানলাম ওই সত্তার উপরে যার কোনো ইলাহ নাই, একদম রব। এরপরে ওই সমস্ত মানুষ যারা বনি ইসরাঈল তার উপরে ঈমান আনছেন, আমি তার উপরে ঈমান আনলাম, এবং আমি আনা মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের একজন হয়ে গেলাম। আরে যখন মরে যাইতেছে, যখন আর কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই, তখন আমি ঈমান আনলাম ওই সত্তার উপর। যেই সত্তার উপরে বনি ইসরাঈলরা কি আনছে, আমি তার উপরে ঈমান আনলাম, আমি একজন আত্মসমর্পণকারী হয়ে গেলাম। এই যে এমনি মানুষের জীবনে এমন মুহূর্ত আসে না, আসে, আমাদেরও তো আসে। এখন তো আমাদের বুঝ আসে না, যখন কঠিন পেরেশানি করে যায় তখন কিন্তু আমরা ফেরাউনের মতো এরকম একেবারে দুর্মুষা হয়ে যায়। কথা কও,
যখন সে এরকম করতেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আজকে কথাটা পড়া আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, যখন ফেরাউন আল্লাহর এমনি ডাকতেছিল, জিবরাইল ফেরাউনের কাছে যায়া সমুদ্রের মাটি দিয়া তার মুখটা চাপড়া করছিল। নবীজি জিজ্ঞাসা করছে, জিবরাইল কেন ফেরাউনের মুখ চাপড়া ধরছিলা ওই সমুদ্রের ভিতরে? তখন জিবরাইল বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরাউনের মুখটা এই জন্য চেপে ধরছিলাম, এর যেমনি আল্লাহরে ডাকতেছিল, আল্লাহর রহমতের দরিয়ায় যদি ডুব ছুটতে যায়, তাহলে আল্লাহ এর ঈমান, এর জিন্দেগিকে আল্লাহ কবুল করে নিতে পারে। এজন্য আমি ফেরাউনের মুখের ভিতরে কাঁচা মাটি দিয়া চাপড়া ধরছিলাম, যাতে তোর ডাক আল্লাহ না শুনে। আল্লাহু আকবার। এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে, আল্লাহ ইবনে কাসির। এইভাবে সমুদ্রের মধ্যে ফালাইয়া চিপতিয়া পানি খাওয়াইয়া একেবারে একটা শক্তিশালী জাতি, যারা নিজেকে ক্ষুধা দাবি করছিল, তাদেরকে আল্লাহ পাক ছাড় দেন নাই। এবারটা তুই কয় টাকার তুলসীওয়ালা মালিক, তরে তো পাড়া দেওয়ার আগেই মশা লাগতো না তোরে মারলে। কথা ঠিক। কত মানুষ নিজের কত পণ্ডিত দাবি করে, কত কিছু দাবি করে ভালা, কিন্তু শেষ পরিণাম কি হয়? এই ফেরাউনের এই আশুরা, 10ই মুহররম ইয়াউমে আশুরা থেকে ইসলামের অনুসারী মুসলিমদের জন্য পরমের শিক্ষা হলো, আল্লাহ পাক আযাব দেওয়ার আগেই নিজেদেরকে আযাব মুক্ত করার দরকার আছে না? এটাই হলো ইয়াউমে আশুরা। আজকে ইয়াউমে আশুরার এই দিবসে অনেকে রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে যারা রাখছেন আজকে রাখলেই শেষ, আর গতকালকে যারা রাখতে পারে নাই আজকে আর আগামীকালকে রাখলেই কি ইয়াউমে আশুরার এই আমল আদায় হয়ে যাবে। আল্লাহ পাক এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হেদায়েত প্রাপ্ত জাতিদের সাথে আমাদের আল্লাহ পাক হাসর নাসরের ব্যবস্থা করে দেন। আর ক্ষুধাদ্রোহী, নবীদ্রোহী, আল্লাহর যারা শত্রু, তাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন।